আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। বেশ কিছুদিন অসুস্থতার কারণে কিন্তু বাড়ির কোনো কাজই আমি একদমই ধরতেই পারিনি। আর এই কারণে সারাদিন আজকে বাড়িঘর পরিষ্কার করেছি আর রান্নাবান্না কিন্তু করার সময় পাইনি। আর এই কারণেই এখন আমি রাতের বেলাতেই বেশি রান্না করি আসলে। তো আজকে প্রথমেই কিন্তু সবগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করেছি। আর এতে করে হবে কি যে খুব দ্রুত রান্না হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমি করি কি যে আমার ইনফ্রারেড চুলাটা ওইটাও ইউজ করি, আবার 2টা গ্যাসের চুলাতেও বসিয়ে দেই। আর এতে করে হয় অনেক খুব দ্রুত কাজ করা হয়ে যায়। আজ প্রথমেই আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার এই ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। শাকসবজি কিন্তু আমার ভীষণ রকমের পছন্দ, আর সবজি খেতে আমার অসম্ভব ভালো লাগে। আর যদি এই যে শীতের সময় যেই সবজিগুলি একেবারে টাটকা টাটকা পাওয়া যায় এগুলি কিন্তু আমি রোজ রান্না করে খাই। আর সবজি খেলে তো আসলেই আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক বেশি ভালো। বেশ কিছুদিন আগেও কিন্তু সবজি কেনাই যাচ্ছিল না, অনেক বেশি দাম ছিল। তবে এখন কিন্তু মাত্র 100 টাকার বাজার করলেও বেশ অনেকগুলি সবজি কেনা যায়। আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস, তো এই কারণে কিন্তু আমি সব কিছুতেই আসলে একটু সাশ্রয় করার চেষ্টা করি। আর দেখা যাচ্ছে আমি এই কারণেই সবজিগুলিও কিন্তু প্রেশার কুকারেই দিয়ে থাকি। দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। আর প্রেশার কুকারে প্রথমে আমি একটু সুন্দর করে মাখিয়ে টাখিয়ে একটু কষিয়ে নেই, তারপর কিন্তু সিটি দেই। আর এতে করে হয় কি যে খুব যে খারাপ লাগে খেতে তা কিন্তু না, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তবে আমার একটা কিন্তু ভালো হয় যে আমার গ্যাসও কিন্তু অনেক বেশি সাশ্রয় হয়ে যায়। আসলে যখন সংসার করতে হয় তখন কিন্তু ছোটোখাটো অনেক বিষয় আসার দিকে আসলে নজর রাখতে হয়। এতে করে হয় কি যে সংসারের অল্প অল্প করেও কিন্তু আয় উন্নতি বাড়ে। আর দেখা যাচ্ছে আমি এসব ছোটোখাটো বিষয়গুলিকে কিন্তু বেশ একটু লক্ষ্য করি এবং সেগুলিকে একটু কাজে লাগানোর চেষ্টা করি। তো যাই হোক, আমি কিন্তু এই যে এখানে পেঁয়াজের কলি যেটা বলে, অনেকে কিন্তু ফুলকিও বলে, তো আমি এটাকে একটু ভাজি করে নিয়েছি। মাঝে মাঝে আমার হয় কি যে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না, অবশ্যই এদিকে একটু প্রোটিনও খেতে হবে। তো এই কারণে আমি আজকে একটু ডিম রান্না করেছি। আর ডিমটা এইভাবে আসলে আমি কখনোই রান্না করিনি, তবে খেতে কিন্তু মাশাল্লাহ মজাই হয়েছিল। আমি ডিমের মধ্যে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি, মূলা, মানে যা সবজি দেওয়া যায় আর কি, কারণ আমাদের বাড়িতে সবজি খুব চলে। আরহামের বাবা এবং আমি খুবই পছন্দ করি, আরহামও পছন্দ করে, তো সবজিটা আসলে খাওয়া হয়। আর এই যে আজকে দেখছেন এত কিছু রান্না করেছি, এটি কিন্তু মনে করবেন না যে আমরা কি রাক্ষস একবারেই সবগুলি খেয়ে নেব। তো আসলে শরীরটা মানে এখন একেবারেই ভালো যাচ্ছে না। তো এই কারণে ভাবছি যে একটু বেশি করে রান্না করে দেখা যাচ্ছে যে 2 দিন খাওয়া যায়, এরকম প্রসেসে একটু রান্না বান্না করেছি। আসলে আজকে একটু শরীরটা ভালো ছিল, আর এই জন্য ভাবলাম যে যদি আগামীকাল বা এর পরে যদি আবার একটু শরীরটা খারাপ হয়ে যায়, তো এই কারণে আজকে একটু বেশি করে রান্না করে রাখি। এতে করে হবে কি যে আমি পরের দিনও কিন্তু এটাই খেতে পারবো। তো আমি কিন্তু এখানে আরহামকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো আরহামকে দেখা যাচ্ছে এখন কিন্তু প্রতিদিনই খাইয়েই দিতে হয়, ও এখন আর কেন যেন নিজে থেকে আর খেতে চায় না। তো যাই হোক, এই যে সেই গাড়িটা দেখছেন এটা সেই ফায়ার ট্রাক। তো এইটা কিন্তু ওই যে গতদিন আমরা মার্কেটে গিয়েছিলাম, তার এটা ভীষণ পছন্দ হয়েছিল, আর এই কারণে এটা নিয়ে এসেছে। তার আবার এইসব গাড়ি টাড়ি এগুলি তার খুবই পছন্দ, ফায়ার ট্রাক, মিক্সার ট্রাক। তো কোন ট্রাককে কী নাম সেটা আমি দেখা যাচ্ছে যে জানি না, কিন্তু ও কিন্তু ঠিকই জানে, কারণ ও এইসব ভিডিওগুলি আসলে দেখে। আমি চেষ্টা করি আরহামকে ওর বয়স অনুযায়ী খেলনাগুলি দেওয়ার জন্য। ওকে দেখা যাচ্ছে যে আমি আগেই ওর বয়সের আগেই একটা খেলনা দিয়ে দিলাম, তো এই ক্ষেত্রে হবে কি যে ও কিন্তু ওই খেলনাটার কোনো মর্ম বুঝবেই না, আর কিভাবে খেলতে হবে কিভাবে ইউজ করতে হবে এগুলি না বুঝে কিন্তু ভেঙে ফেলবে বা সেগুলি নিয়ে কোনো আগ্রহই থাকবে না।
এই কারণেই চেষ্টা করি যে ওর বয়স অনুযায়ী ওর খেলনাগুলি দেওয়ার। যেমন ওকে আমি এখন হচ্ছে এবিসিডির ওই লেটার যে ওইগুলি দিয়েছি। তো এই খেলনাগুলি নিয়ে হবে কি যে ও খেলতেও পারবে, আর ওর যেহেতু এখন 3 বছর প্লাস চলছে, আর এই জন্য কিন্তু হবে কি যে ও অল্প অল্প করে কিন্তু এখন পড়াটাও ও শিখতে পারবে। তো এই জন্যই ওটা নিয়ে এসেছি। আর তার এই যে রেড কালার একটা একদম হালকা কাপড়ের একটু সোয়েটার টাইপের নিয়ে এসেছি। এটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছিল। রেড কালার তো বাচ্চাদের আসলে একটু পছন্দ হয়, কালারফুল জিনিস বাচ্চারা পছন্দ করে। তো আমার জন্য ছোট একটা কাঁকড়া নিয়েছিলাম, কারণ হিজাব পরতে গেলে না আসলে বড় একটা এরকম কাঁকড়া একটু দরকার হয়। আর আজকে নিয়ে এসেছি আমার পছন্দের, খুবই পছন্দের একটা ব্যাগ। তো মানে হঠাৎ করে গিয়ে এটা পছন্দ হয়ে গিয়েছে, আর আমার বাবা বলল যে পছন্দ যখন হয়েছে তাহলে নিয়েই নাও। এর আগে প্রায় আমার বেশ অনেকগুলি ব্যাগই আমি ইউজ করেছি, মানে বিভিন্ন কালারের। তো হোয়াইট কালারটা আমার কখনোই আসলে ইউজ করা হয়নি, আর এই কারণে এটা দেখে, আর এটা লেদারটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি মসৃণ এবং নরম টাইপের একটু লেদার ছিল। এটি ছিল হচ্ছে ক্লাসিকের ব্যাগ, আর এই ব্যাগটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল 2000 টাকা। তবে আমার কাছে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি সফট ছিল, মানে ইউজ করে অনেক বেশি আরাম হবে। আবার ব্যাগটার ভেতরে কিন্তু স্পেসটাও বেশ অনেকটাই ছিল। দেখা যাচ্ছে আমার যেহেতু বাচ্চা আছে, আমার কোথাও বের হলেই কিন্তু আমাকে একটা দেখা যাচ্ছে বক্সের মধ্যে ওর জন্য হালকা কিছু ড্রাই ফ্রুটস বা 1 বোতল পানি, এটা কিন্তু আমাকে ক্যারি করতেই হয়। তো এই কারণে আমি খুব বেশি একটা ছোট ব্যাগ এখন আর ইউজ করা হয় না, এখন হালকা একটু এরকম টাইপের একটু বড় ব্যাগই ইউজ করা হয়। তো এই কারণেই আমার আসলে এটা দেখে মনে হলো যে সব দিক থেকেই ঠিক আছে, আর এটা নিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ ভালো লেগেছে আমার। বাসায় কোনো একটি নতুন খেলনা নিয়ে আসলে সেদিনকে কিন্তু একদম রাতে ঘুমও হয় না, মাথার কাছে খেলনাগুলি নিয়ে তারপর কিন্তু ঘুমায়। তো আজকে কিন্তু এই যে এই লেটারগুলি পেয়ে খুবই খুশি সে। আসলে হয় কি যে এগুলি কিন্তু বেশ একটু কালারফুল, দেখতেও অনেক বেশি ভালো লাগছে। আর এই লেটারগুলির পেছনে কিন্তু ম্যাগনেট সিস্টেম ছিল, আর এই কারণেই দেখা যাচ্ছে ফ্রিজের সঙ্গে খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারছে। মাশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, যে আরহামের হয় কি যে ওর একটু জানার আগ্রহ একটু বেশি, একটু শেখার আগ্রহটা বেশি। তো এই যে এখানে আমি ওকে কি শেখাবো, ওই কিন্তু উল্টা আমাকে শিখিয়ে দিচ্ছে। তো এক এক করে আমি ওকে একটা করে হাতে দিচ্ছি, আর ও কিন্তু এগুলি সুন্দর করে লাগিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে খেলতে খেলতে কিন্তু এগুলি শিখে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।